আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলেন কথা বলার আগে একটা হুজবুকের বক্তব্য শোনাই নিয়ে আসি। এদের এই অপরিণামদর্শিতা, এদের এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই কারণেই দেশ যে কোন দিকে যাচ্ছে, গোল্লায় যাচ্ছে, এটা আর বুঝতে বাকি নেই। এরা ইনফরমেশন জানে না এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ মানে ইলিটারেট, মূর্খ আর কি, লেখাপড়া জানে না, এটা আপনারা জানেন। এরা মনে করে যে ঠিকই বলছে, এত সুন্দর গেট আপ সেট আপ নিয়ে একেবারে মিডিয়ার সামনে, কিন্তু যারা জানে তারা ভালো মতোই জানে। চলেন আগে শুনিয়ে নিয়ে আসি। ভারত এমনই একটা দেশ, এই দেশের সাথে পাকিস্তানের কোনো ভালো সম্পর্ক নাই, নেপালের সম্পর্ক নাই, ভুটানের সম্পর্ক নাই, মালদ্বীপের সম্পর্ক নাই, বাংলাদেশের সম্পর্ক নাই। তারা এমন একটা কুৎসিত চিন্তাধারা বা চাণক্য নীতির বাস্তবায়ন তারা করতে যাচ্ছে বর্তমান বিজেপি সরকার। এটাকে আমরা কোনোভাবে করতে দিতে পারি না। ভারত এমনই একটা দেশ, দেখেন, বলতে ভারত এমনই একটা দেশ যে দেশের সাথে তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের সম্পর্ক ভালো নয়, ভালো নেই। কারণ ভারত তার ডিপ স্টেটের ফাঁদে পড়ে না। কারণ যে সকল রাষ্ট্রগুলোর কথা বলেছে তাদের মধ্যে ভুটান আর মালদ্বীপ, এই মালদ্বীপ চীনের ফাঁদে পড়ে, চীনের ফাঁদে পড়ে মুসলিম যে সরকার ছিল সে দেশটাকে দেউলিয়া বানিয়ে ফেলেছিল। দেউলিয়া বানানোর পরে যখন তাদের অস্তিত্ব সংকটে পড়লো, তখন আবার নরেন্দ্র মোদীর হাত পা ধরে সেখান থেকে লোন নিয়ে, সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে তারপর এখন আবার একটা ভালো পজিশনে এসেছে। এবং আপনারা মানে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত যা বলে মালদ্বীপ সেই অনুযায়ী চলে। কারণ ওরা পাকিস্তানের খপ্পরে পড়ে ঠকে শিখছে। ভুটানের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অত্যন্ত ভালো। এবং দেখেন, পাকিস্তানের সাথে আপনার ভারতের সম্পর্ক আজন্মকাল খারাপ। সে 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানের যে শোচনীয় পরাজয়, সেই পরাজয়ের জন্য পাকিস্তান কখনো বাংলাদেশিদেরকে দায়ী করে না। তারা কখনো বাংলাদেশিদেরকে ভাবে না। তারা ভাবে যে আমাদের যে শোচনীয় পরাজয়, বিশ্বের বুকে আমরা যেটা নির্লজ্জ, বেহায়া, পরাজিত রাষ্ট্র, পরাজিত জাতি, এটা শুধু আপনার ভারতের কারণে। বা বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছে ভারত, নইলে তারা বাংলাদেশ কখনোই স্বাধীনতা অর্জন করতে পারতো না। তাদের প্রশিক্ষণ, তাদের ট্রেনিং, তাদের অস্ত্র দেওয়া, তাদের আশ্রয় দেওয়া, তাদের ইভেন ভারতের সৈন্য পাঠানো, বিমান পাঠায় তাদের আক্রমণ করা, রাশিয়ার সমর্থন যোগানো, রাশিয়ার সাহায্য নেওয়া, এই সব ক্ষেত্রে এই জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো নয়। 1971 সালের পরবর্তী সময়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল, কিন্তু 5ই আগস্ট 2024-এর পরে যখন গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সরকার এসেছে সেই সরকার হলো পাকিস্তানের সাথে লিয়াজু করা সরকার। পাকিস্তানের তার সাথে তার দুধবাদ সম্পর্ক। আমার শত্রুর সাথে সম্পর্ক আপনি কালকেও দেখলাম পাকিস্তানের ISI-এর সামরিক কর্মকর্তাটা বাংলাদেশে আসছে, বিভিন্ন অনুষ্ঠান করে বেড়াচ্ছে, বিভিন্ন লোকের সাথে সম্পর্ক করে কথাবার্তা বলে বেড়াচ্ছে। এখন এই হলো তাদের অবস্থা। এরা কয় যে ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো না। ভাই, তুমি এত ভালো, তোমার প্রতিবেশী রাষ্ট্র দুইটা, একটা মায়ানমার, একটা ভারত, তো তোমার সম্পর্ক ভালো না কেন? একবার বলো তো দেখি। তোমার ভারতের সাথে সম্পর্ক ভালো না, ভারতের কোনো প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না, ধরে নিলাম। আরে নেপালের গণঅভ্যুত্থানে যে সরকার এসেছে, এই সরকার আসার পরে একটু বাড়াবাড়ি করেছিল, কিন্তু সে তো আবার ঠিক হয়ে গেছে। সে বুঝতে পারছে তার ওয়েট এবং ওজন, তার এখন কি করণীয়, তার কি করণীয়, স্মরণীয়, বরণীয়, সে এখন বুঝতে পারছে কোন দেশটার সাথে সম্পর্ক খারাপ। তুমি ভাই ইচ্ছা করে ভারতের চিরশত্রু তার সাথে সম্পর্ক করবা, তার সাথে দুধভাত সম্পর্ক করবা, তুমি তার দেশ দখল করার চেষ্টা করবা, এখানে তার শত্রুদেরকে আশ্রয় দিয়ে তার খাবা, তার করবা, তার মাখবা, তার সাথে চোখ রাঙায় কথা বলবা। আর তুমি বাংলাদেশের বোকাশোকা মানুষদেরকে বোঝাবা ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক নেই, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো। শুধু সম্পর্ক ভালো না, আপনার কার সাথে, আপনার পাকিস্তানের সাথে। আর পাকিস্তানের সাথে আজন্মকাল তাদের সম্পর্ক ভালো হবে না। তুমি সেই পাকিস্তানের সাথে করে যাও রিলেশন, তার দেশে আশ্রয় প্রশ্রয় তার দিয়ে তুমি আবার তার শক্তিতে বলিয়ান হয়ে তুমি চোখ রাঙাচ্ছ,
তোমার সাথে সম্পর্ক কেন তারা ভালো করবে? চীনের সাথে তো প্রশ্নই ওঠে না। চীনের সাথে তো তাদের রিলেশন ভালোই, পাশাপাশি দুটো বড় রাষ্ট্র থাকলে একে অপরের কাছে বা সম্পর্ক যেরকম থাকার কথা সেরকমই তো আছে। আর বিশ্বের কোন রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক খারাপ? সুতরাং এসব অদ্ভুত উদ্ভুত কথাবার্তা বলে দেশের জনগণকে উস্কে দিয়ে দেশকে একটা অস্বাস্থ্যকর অশান্ত একটা পরিবেশের দিকে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।